রামদা বাহিনী তৈরি হয়েছিল দেবীগঞ্জে। মোটর সাইকেল শোডাউন করে আপনার রাস্তা রাস্তা ঘুরানো হচ্ছে, দেবীগঞ্জের মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে আন্দোলন সফল না হয়। 4 তারিখে দেবীগঞ্জ উপজেলার প্রত্যেকটা প্রবেশ পথ দখল করে রেখেছিল রামদা বাহিনী। তিস্তাহাটে আমাদের একদল ছাত্র ভাইরা ইসলামী ছাত্র শিবিরে ওরা পতাকা বাঁশের লাঠিতে পতাকা বানানোর জন্য বাঁশ কাটতেছিল আর পতাকা বাঁধতেছিল। এই কথা শোনার পরে এই দেবগঞ্জ থেকে একদল রামদা বাহিনী চলে গেছে তিস্তার হাটে। ওখানে গিয়ে যেই বাড়িতে এই পতাকা বাঁধা হচ্ছিল সেই বাড়িতে হামলা করেছে। হামলা করে ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে আহত করেছে, তাদের মোবাইল ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে। এই কথা যখন আমরা শুনলাম, শোনার পরে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। সেদিন আমরা বের হয়ে গেছি। আমি যখন এলএসডি মোড় পার হই তখন থেকে এলএসডি মোড়ের 2 পাশে রামদা বাহিনী রামদা হাতে নিয়ে দাঁড়ায় আছে, অথচ সাধারণ মানুষ, শিশু, মহিলারা দেখছে, মানে সবাই আতঙ্কিত অবস্থায়। আমরা চিন্তা করলাম এই অবস্থা যদি দেবগঞ্জের থাকে তাহলে দেবগঞ্জে স্বাভাবিক জীবনযাপন করা তো খুব কঠিন হয়ে যাবে। এই রামদা বাহিনীকে তাড়াইতে হবে। সম্মানিত ভাইরা, ছাত্র আন্দোলনের সাথে আমরা অভিভাবকরা, জামাত ইসলামী, বিএনপি একাত্মতা ঘোষণা করে সেদিন আমরা দেবীগঞ্জের মিছিল নিয়ে এসে এই রামদা বাহিনীকে প্রতিহত করি। আমাদের মিছিল যখন ওই চৌরাস্তা পর্যন্ত ঢুকে গেছে তখন রামদা বাহিনী বিড়ালের মতো দেবগঞ্জ ছাড়া হয়ে গেছে 4 তারিখ। অথচ স্টিল সেদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। দেবগঞ্জ থানার তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মুকাদ্দেম ভাই। উনি আগের থেকে ফোন দিতেন যে ভাই ছাত্ররা যাতে মিছিল না করে তাহলে আপনারা বাসায় থাকতে পারবেন না। আসলে তো আমরা বাসায় থাকতে পারি নাই। ছাত্র দলের সভাপতি সুমনকে আপনার ধরার জন্য পুলিশ চলে গেছে। ও বাড়ি থেকে কোন রকম পালাতে পারছে, ওর পায়ে বড় ধরনের চোট লেগেছিল। ও স্টেটাস দিয়েছিল একটা ফেসবুকে যে আমি বাসা থেকে চলে গেলাম, দেশ স্বাধীন করে তারপর বাসায় করবো। ওই সুমনের ওই স্ট্যাটাসটা আমাদের কাছে ভালো লেগেছিল। আমাদের ছাত্র দলের আরেক নেতা শোভন, ওর বাসায় রেট দিয়েছিল। জামাত শিবির দিনেও থাকতে পারে নাই, রাতেও থাকতে পারে নাই। অন্য সময় আমরা কিন্তু দিনের বেলা থাকতে পারতাম, রাতের বেলা বাসায় থাকতে পারতাম না। কিন্তু জুলাই আন্দোলনের সময় দিনেও থাকতে পারে নাই, রাতেও থাকতে পারে নাই। আমরা বাজার খরচ বাদ দিয়েছিলাম। সম্মানিত ভাই ও বোনেরা, এইভাবে করে বাংলাদেশকে একটা মানে জায়গায় নিয়ে যাওয়া ছিল, যেই জায়গা থেকে ছাত্র জনতার মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং আমরা দাবি করব এই দেবীগঞ্জে যাতে আর অস্ত্রের রাজনীতি না হয়, আর দ্বিতীয়বার যেন কোনো রামদা বাহিনী এখানে সৃষ্টি হতে না পারে। দেবীগঞ্জের প্রশাসন সেদিক থেকে আপনারা সজাগ থাকবেন। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ, সকলের সহাবস্থান। এই দেবীগঞ্জ ছোট্ট একটা শহর, এখানে যারা বিএনপি করে তারাও আমাদের শ্রদ্ধাভাজন, যারা জামাত করি আমরা তারাও শ্রদ্ধাভাজন, তাদের সুপরিচিত। এখানে সবাই সকলের সুপরিচিত। আমরা মনে করি এইখান থেকে যে আন্দোলনের মূল স্পিড ছিল বৈষম্যহীন একটা সমাজ। আমরা যেন রাজনীতিতে বৈষম্য না করি, চাকরি ক্ষেত্রে বৈষম্য না করি, আমরা যেন বৈষম্যকে দূর করে একে অপরের বন্ধু হয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে দেবগঞ্জের রাজনীতিটা পরিচালনা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে উপজেলা প্রশাসন এই আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।